হ্যালো ফ্রেন্ডস, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে আজকে রিলিজ করা বিশ্বহরি ওয়েব সিরিজটা যেটা হইচইতে রিলিজ করেছে সেটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে, আমার কেমন লেগেছে সেটাই তোমাদের সামনে বলবো। প্রথমে 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা অ্যাভারেজ ওই 40 মিনিটস 45 মিনিটস এরকম করে একটা এপিসোড রয়েছে। তো এবার কেমন হয়েছে ব্যাপারটা হচ্ছে, সব থেকে যেটা আনন্দদায়ক সেটা হচ্ছে এই সিজনটা এইখানেই শেষ হয়ে গেছে, মানে এটাকে কোনোদিন টু বি কন্টিনিউ করা হয়নি। হ্যাঁ, লাস্টের একটা সিন আছে যেটাতে নতুন কোনো কেস যদি পায় তো সেটাতে কন্টিনিউশন আছে, কিন্তু এই গল্পটা যেটা শুরু হয়েছে সেটা এখানেই শেষ হয়ে গেছে। তো এইটা কিন্তু একটা বিশাল বড় পাওনা, যেগুলো বাকিগুলোতে পাচ্ছিলাম না। তো এইটা একটা প্লাস পয়েন্ট। এবং আর যেগুলো বলি, অবশ্যই সোলাঙ্কির এখানে অভিনয়, আরো কারো কারো অভিনয় বিশেষ ভালো, বেশ ভালোই অভিনয় করেছে। কিন্তু যদি বলি গল্পটা, মানে এখানে মেন যে প্লট তার সাথে যে সাব প্লট গুলো আছে, মেন যে প্লটটা আছে সেই প্লটকে প্রতিষ্ঠা করার জন্য যে আনুষঙ্গিক প্লটগুলোকে সাজানো হয়েছে সেই প্লটগুলো খুবই দুর্বল এবং অনেকটা বোরিং। তো এবার ব্যাপারটা হচ্ছে, একটা খুন যখন হয়, মানে সেই একই ঘটনা, যে একটা পারিবারিক একটা বনিদি বাড়ি, সেই বাড়ির মধ্যে কিছু কেচ্ছা এবং নতুন একটি বউ বাড়িতে আসে এবং তারপরে তার কাছে একটা জিনিস সামনে আসতে থাকে, একটা ঠাকুরকে ব্যাকগ্রাউন্ডে রেখে এসব হয়। তো এই যে গল্পগুলো আমরা এই যে প্লটটা, এটাতে আমরা ইন্দুতে এই প্লটটা পেয়ে যাবো। ইন্দু এখনো কিন্তু শেষ হয়নি। এটাতে আমরা সেই শ্বেত কালীতে দেখেছি, যদিও সেটা অন্য চ্যানেলে। এবং মানে এই প্লটে যেটা কিছুদিন আগেই একটা সিনেমা হয়েছিল, ওয়েব সিরিজ, যেটা ওখানেই ওয়েব সিরিজটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওই ওয়েব সিরিজও কিন্তু একই রকম, মানে সেম প্লটে একটা তো এই বনিদি বাড়ির কেচ্ছা, নতুন একটি বউ আসবে, তারপর তার সাথে কি হবে, এই যে একটা প্লট নিয়ে বারবার একই ধরনের গল্পগুলো হয়ে যায়। এটা কোথাও যেন এবার একটু চেঞ্জ করার সময় আসছে, কারণ মানুষ কিন্তু এবার বুঝে গেছে যে কি হতে পারে। এবার একটা ওয়েব সিরিজ রিলিজ করার আগে যদি মানুষ প্রেডিকশন করে, তাহলে তো কেউ সাবস্ক্রাইব করবেই না চ্যানেলগুলোতে, মানে এই অ্যাপগুলোতে। তো এইটার কোথাও এবার পাল্টানোর এবার সময় এসেছে। গল্পটা যাই হোক, শেষটা কিন্তু মানে জোর করে একটা মিল করানো হয়েছে বলে আমরা দেখছি, কিন্তু এখানে অনেক অনেক নতুন অন্য কিছু মোড়টাকে অন্যদিকে ঘোরানো যেত। কিন্তু যে শেষটা যেটা দেখিয়েছে সেটা খুবই বোকা আমার লেগেছে। মানে অবশ্যই যদি যাকে খুনি করা হচ্ছে সে যদি মানে তার আগে আরো কিছু তার বিরুদ্ধে যদি দেখানো যেত, তাহলে কিন্তু অনেকটা বেটার হতো। কেননা এ খুন হচ্ছে, ও খুন হচ্ছে, সে খুন হচ্ছে, যখন এরকম হয়ে যেত মানুষের মাথায় তো ডিস্ট্রাক্ট হয়ে যাবে। তুমি যাকে ভাবছো সেই দেখছো পরে খুন হচ্ছে। এবং লাস্টে যাকে করালো তাকে আমরা প্রথম থেকেই ভাবিনি এবং খুব বোকা যাকে করা হয়েছে। তো এটা তো আমার লেগেছে, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। কিন্তু তো এটাই হচ্ছে ব্যাপার। এবার কিন্তু হইচইয়ের সময় এসেছে যে এরকম ধরনের গল্প না বাছা, কেননা মানুষ কিন্তু আগে থেকেই বুঝে যাচ্ছে যে কি মানে মেন প্লটটা সেটা মানুষ বুঝে যাচ্ছে। যার জন্য কিন্তু এই সিরিজগুলো খুব, কিন্তু আমি জানি না কারা দেখবে। এবার আস্তে আস্তে কিন্তু মানুষের এনার্জি বা দেখার ইচ্ছেটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করার ইচ্ছেটা, মানে অ্যাপটাকে কমে যাবে। তো আমার তো এটা আমি লাগলো। ওভারঅল যদি সোলাঙ্কির অভিনয় বলি, যথেষ্ট সোলাঙ্কির অভিনয় ভালো রয়েছে এবং কিছু মানুষের অভিনয় ভালো হয়েছে। গল্পটা মানে সাজানো, মানে গল্পটা যে প্লটে, গল্পটা পরিচিত প্লট, কেননা ওই একই ব্যাপার। তো প্লটটা আলাদা, লাস্টে যে যাকে জানা যাচ্ছে যে খুনি সেটাও একটু আলাদা। তবে একটা জিনিস একটুখানি ঢোকানোর চেষ্টা করলো যে হ্যাঁ, ঠাকুর বলে, ঠাকুরও কিন্তু এখানে একটা মানে রোল প্লে করছে, কিন্তু সেটা মনের ভুল না সত্যি, সেখানে একটা কনফিউশন রেখে দিচ্ছে। তোমরা যারা দেখবে তারা জানতে পারবে। তো এইটা একটুখানি একটু আলাদা ছোঁয়া দিয়েছে যে হ্যাঁ, ঠাকুর বলে ওখানে কিছু আছে, যার কিন্তু একটু অলৌকিক শক্তি কিন্তু রয়েছে, এটা একটা দেখানো হয়েছে। বাকি ওভারঅল ওই সব থোড়বড়ি খাড়া একই রকম গল্প। তো যাই হোক, তোমরা চাইলে কিন্তু গল্পটা দেখে নিতেই পারো, খুব একটা খারাপ নয়, কারণ অন্য যেগুলোর থেকে কিন্তু এটা অবশ্যই একটুখানি আলাদা। তো এই হিসাবে এবং সোলাঙ্কির অভিনয়ের জন্য অবশ্যই তোমরা কিন্তু এটা দেখতে পারো, ভালো লাগবে। তো আপাতত এটুকুই। যারা দেখেছে তারা কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন তোমাদের